হ্যালো ফ্রেন্ডস, কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এটা আরেকটা খুব রিকোয়েস্টেড ব্লগ। আমার অনেকেই কও যে দিদি আপু প্লিজ তুমি তোমার ডেইলি লাইফ শেয়ার করো, কিন্তু ডেইলি লাইফে কিছুই থাকে না যে শেয়ার করবো। খুব মিডল ক্লাস বাড়ির একদম রেগুলার মেয়ে আমি, তো নতুন করিয়া কিছু শেয়ার করার মতন নাই। বাস ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, কাজে যাই, সন্ধ্যা 6টা-7টায় কাজ থেকে আই, তারপর তোমরা লিগা ভিডিও বানাই, তারপর শেষ করিয়ে সবকিছু আবার রাত্র 10টা 11টা 12টার মধ্যে আমি আবার পরের দিনের কাজের লিগা বই যাই, 2টা 2:30টার সময় ঘুমাইতে যাই। আমার খুবই বোরিং রুটিন, বাট আজকের দিনটা খুব খাস, এটা লিগে ভাবলাম চলো তোমরা লগে শেয়ারও করি। আর এটা আমার কিতা হইব গ্যালারিতে সেভ করিয়া রাখি, যখন আমার ডোজো বড় হইব তখন ডোজো এটা দেখতে পারবো যে মিমি মা বাবা কত এক্সাইটেড আছিল আজকের দিনটা লিগা। কারণ আজকে আমার ডোজো প্রথম সামার ক্যাম্পে যাইবো, মানে পড়াশোনার হাতে করি হইতে পারো আজকে প্রথম। তো সকাল সকাল যেরকম আমরা ডিসাইড করেছিলাম গিয়া আমরা ওম সুইটসে গিয়া ব্রেকফাস্ট করলাম, ছোলে ভাটুরে, কালকে তোমরা দেখাইছি। তারপর এখন আমি আই গেছি ডোডোরে নিয়ে, আমরা সবাই বিশালে যে ডোডোর লিগা ব্যাগ কিনা হইব, ডোডো কিরকম এনজয় করে। আর আমি ডোডোর মামা, আমি ডোডোর মাসি, দেখো অনেক মামা মাসি আছে, বাট আমি ডোডোর মামা আর মাসি দুইটা হওয়ারই রোল প্লে করলাম। তো ডোডোর কি লাগে না লাগে আমি সব কিছু ডোডোরে দিতে চাই। তো ডোডোর খুব গাড়ি ফেভারিট, তো ডোডোর লিগা টয়েস কিনছি প্রায় যখনই এই গাড়ি যা লাগে ডোডোর, আমি চেষ্টা করি যে আমার সামর্থ্য মতন আমি যেন ডোডোরে সব দিতে পারি। ছোট বয়সে তো আমার বাবা আসিল না, আর আমার ঠিক মনে নাই যে কে কি দেয় কি অনুভূতি। তো আমি চাই যে আমি যেন ডোডোরে সব সময় সব কিছু দিতে পারি। আমি না শাসনে খুব একটা বিশ্বাস করি না, আমি তো ভাবি যে মাসি হইছি একদম আদর দিয়ে বিগড়াইমো, শাসন করার লিগা মা বাবা আছে। এরপরে যেহেতু আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে, আই গেল, জিজু আমার একটা সারপ্রাইজ দিল, নিয়ে আইসে আমার জুডিওতে, কইছে जो चाहिए वही खरीद लो। ভাবো তো এত সুন্দর একটা সকাল, মানে বাইরে খানি খাইরাম, গিফট পাইরাম, মেয়েরার ইচ্ছে বেশি কি লাগে। আমি যখনই জুডিওতে আই আমি 99 রুপিজের লিপস্টিকটা পিক করি, যদিও আমার খুব একটা ভাল লাগে না এই লিপস্টিকটা, বাট আমি জানি না কেন এটা না কিনলে আমার একটা হয় না। এটার থেকে অন্য যে 149-এর লিপস্টিকগুলো আছে এগুলো বেশি বেটার। এখানে অনেক কিছু আসিল, তারপর আমি চুজ করতে করতে 3-4টা ড্রেস লই লইলাম। ওয়াও, গিফট পাইমু, কার না ভাল লাগে। খুশি এই প্যান্টটা নিজের লিগা লই লইছে, আর আমি একটার পরে একটা চুজ করিয়া দেখতে আসলাম। এই প্রথম জামাটা পরছি, আমার খুব একটা খাস লাগছে না, কত কিরকম লাগছে। আজকের দিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ সকাল থেকে একটার পর একটা অনেক কিছুই করবো। যাই হোক, এরপরে এটা আমি সেকেন্ড দেখছি, আমার এটা মোটামুটি ভাল লাগছিল, আমি ভাবছিলাম এইটাই নিবো, কিন্তু খুশি এটাতেও মানা করে দিল। তোমরা এই ড্রেসটা কিরকম লাগছে? থার্ড যে ড্রেসটা দেখছি আমার একদমই ভাল লাগছে না, কিরকম জানি ঢিলা ঢিলা বেঙ্গা বেঙ্গা, এটা আমি নিলাম না, কিন্তু কালারটা খুব বেশি সুইট আসিল। আর 4 নম্বর ড্রেসটা আমার খুব বেশি ভাল লাগছে, সো আমি এই 4 নম্বর ড্রেসটাই নিলাম। আমার খুশি সবাই পছন্দ এই ড্রেস। সো এই ড্রেসটা বুক। এরপরে আমি নিলাইলাম কিছু মেকআপের জিনিসপত্র। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো আমার পারফিউম খুব ভালো লাগে, আরো টুকিটাকি যা যা হইলো নিলাইলাম। এই লিপস্টিকগুলো আমি নিছি না, বাট 99-এর লিপস্টিকটা পিক না করিয়া এই লিপস্টিকটা নিও। আমি তো আচ্ছা এটা স্কিপ করে গেছি, কারণ সেম আমি আওয়ার আগেও একটা বাড়ি থেকে কিনে আনছি। আর কার কার তোমার জুডিওর প্রোডাক্ট ভাল লাগে? আমার কিন্তু স্পেশালি কাজেল আর মাস্কারাটা জুডিওর খুব ভাল লাগে, এবং লিপ পিগমেন্ট কিতা কয় পিগমেন্টেশন, রাইট, ওইটাও আমার খুব ভালো লাগে। ড্রেসগুলোও ভালো, জাস্ট 99 রুপিজের লিপস্টিকটা আমার ভালো লাগে না। বাট ওই যে লিপস্টিক কেনার নেশা, আমি কিনিয়া 3-4টা তখনও ঘরের মধ্যে রয়েছি, বাট আমি এটা দিতে পারি না, আমার ঠোঁটটা খুব টানে। যাই হোক, এরপরে জুডিওর পরে এখন অনেকক্ষণ হয়ে গেছে, আজকে ফুচকা যাইব বাড়ি। প্রথমবার সামার ক্যাম্পে তোমরা কইলাম না, তো এখন বাড়িতে যাইলাম। আজকে পুচকু সকালে খাইছেও না ঘুমাইছেও না, ভাবো আমরা লগে এই রোদ্রে 46 ডিগ্রি সেলসিয়াস আজকে রোদ্র, এই রোদ্রে পুচকুটরে নিয়ে ঘুরলাম। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়ি যাইতে লাগবে। বাড়িতে আইয়া দেখো কি খুশি, হেরে আমি স্নান করাইয়া দিলাম। মিমি এমনি এমনি হইছি দিদিভাই খাওয়া দাওয়া করে, আমি ভাবছি হেরে স্নান করাই দিই, স্নান করাইয়া আনছি। জানো এতটুক বাচ্চা কি বুঝে, টাওয়াল ছাড়া হে বইতে রাজি না। ইভেন আমরা কখনো বইলে একটু পাও হাত দেখা যায় না, হে চাদর আনিয়া দিব যেন নিজের পাটা ঢাকি, এইরকম সেন্সিবল হে। আর দেখো কত গাড়ি মিমি কিনিয়া দিছে, হে তো বেতালা হ্যাপি এই গাড়ি ছাড়ি পাইয়া। আমি ভাবলাম একটু ঘুমাই যাইলে ভালা, আমিও এখন স্নানে যাইমু। আজকে তো হে সামার ক্যাম্পে যাইবো, তো আমি তাড়াতাড়ি করলাম যাতে আমি তাড়াতাড়ি খাইয়া স্নান করে আমি হেরে দিয়া আইতে পারি। এদিকে দিদিভাইও যাইবো, আমরা সবাই বেতালা এক্সাইটেড। আর হে নতুন গাড়ি পাইয়া এক্সাইটেড, আর ব্যাগ উক পাইয়া হে তো দিশাহারা অবস্থা হের। যাই হোক,
দেখো মিমি কাজেরই আছে, মিমি কি সুন্দর হেরে পড়ায় দেয়, হে কত শান্ত বাচ্চা, হেও খেলিয়া খেলিয়া কি সুন্দর পড়িলার। আমার ডোডো খুব সমঝদার। তো আমার ডেইলি ভিউয়ার্স যারা আমারে কইছিল এভরিডে ব্লগ শেয়ার করতে, তারার লিগাই আজকের এই ব্লগটা আমি শেয়ার করলাম, কারণ আমারও এই ব্লগটা আমার প্রোফাইলে সব সময়ের মতন রাখার খুব ইচ্ছা, কারণ আমি এমনিও দুদিন পরে যাইরাম গিয়া। তো আগের ছোট থাকতে যে ডোডোর ভিডিওসগুলো আমি এগুলো যখন হেরে দেখাই, হে খুব খুশি হয়। আর হেড যখন বড় হইব, এই প্রোফাইলটা তো সবসময় লিগেই থাকবে না, তখন ডোডোরে দেখাই, আমি ডোডো দেখ মি মা কত এক্সাইটেড আছিল। বাবা অবভিয়াসলি সবাই বাড়ির খুব এক্সাইটেড। আর হে দেখো আমার দিত না পারফিউম লোশন লাগাইবো, আমার লাগাইতে দিত না, হে পণ্ডিত হে সব পারে। আর এদিকে আমি স্নানে যাইতে পারলাম না এইগুলার লিগা। দিদি ভাই খাওয়া দাওয়া করে আজকে ফ্রি পাইছে, বিকালে আজকে একটা প্রোগ্রাম আছে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, তো ওইটার লিগা দিদি ভাই ড্রেসুস গুছার, মামুনি রান্ধের, সবাই বাড়িতে বিভিন্ন বিভিন্ন কামে। আর আমি না ডান্সটা ঠিক এখন আর করিয়া উঠতে পারি না। কি হয়, দিদি ভাইয়ের বিয়ার 5 বছর থেকে না আমার ডান্সটা খুব কমই করা হয়, যেহেতু আমি অভিনয়ই করতাম না, আমি অভিনয়ই করি। আর কলকাতার থেকে ফিরার পরে না আর অভিনয়টাও ঠিকঠাক করা হয় না। মানে আমার মনে হইতো একটা সময় যে মঞ্চ যখন আমার ভালাই পাইছে না, তে আর আমার সময়টা মঞ্চে আর নষ্ট করিয়া লাভ নেই। আর যেহেতু আমি যে আমার এক্স পার্টনার আসিল, হেও এগুলো পছন্দ করতো না, তো যাই হোক আমি নিজের থেকে এগুলো ছাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমি এটা হাড়ে হাড়েই বুঝি যে তোমার প্যাশন কারোর লিগায় তুমি ছাড়িও না, কারণ মানুষগুলা না একদম সাপের মতন, যে কোনো সময় তোমারে ছাড়িয়া যেতে পারে। কিন্তু যখন এই মানুষটা নাই, দেখো আমার প্যাশনটা কিন্তু আমার ছাড়ছে না। যাই হোক, এরপর আমি ঝটপট স্নান করে লেছি, আর এদিকে ডোডোর ব্যাগ রেডি করা হর, আমি আর ডোডোর মা মিলিয়া আজকে হেললিকা কালারফুল কার্ডস দেওয়া হর। নতুন ব্যাগ তো আইসে, তোমরা লগে শেয়ার করলাম। এরপরে পেন্সিল বক্স ডোডোর জন্য, কত রকমের কালার পেন্সিল। এই সামান্য একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে। আমি না খুব আঁকতে ভালো পাইতাম। এরপরে লাগবো আইসক্রিম স্টিক, এটা লেখা কিন্তু 2টা আইসক্রিম আমি আর দিদিভাই খাই লইছি, আর স্টিকটা বেচারা ডোডোরে আনিয়া দিলাইছি। এরপরে দেওয়া হইলো ক্রায়ন্স কালার, কারণ ওইটা তো খালি দেখার লিগাই না, এই ক্রায়ন কালারটাই লাগবো। আর আমি এত এক্সাইটেড যে স্নানে না গিয়া আমি এই ভিডিওই করলাম। এরপরে জানো তো, এটা তখন খালি লিপস্টিক, এমন তাড়াহুড়া হইছে আর কি, আমি সময় না খাওয়া দাওয়া না করিয়া দৌড় দিয়া গিয়া জাস্ট ড্রেস পরে আমি আর মি আর ডোডো আর মাম্মা 3জন গিয়া ডোডোরে আমরা সামার ক্লাসে দিতে আইছি। আর হে কি রকম এক্সাইটেড, গাড়ি নিয়ে যার মানে এত জিনিস দেখিয়া হে তো পাগল হয়ে গেছে, হে কিনা করতো কই যাই, তো একদম নাচতে নাচতে আমরা টেনশন করলাম যে প্রথমবার না ঘরের থেকে 2 ঘন্টার লিখা দূরে যার, এইভাবে তো কানবো কিনা। আমরা একটু এক্সাইটেডও আসলাম, একটু নার্ভাসও আসলাম। যাই হোক, হে তো আপাতত খুব এনজয় করে, আর টাচ উঠ হে কালকে একটুকু কাঁদছে না, খুবই এনজয় করছে। আমি তো যাইমু গিয়া হের 15 ডেজের ক্লাস, আমি মাত্র 1 সপ্তাহের ক্লাস পাইমু। যাই হোক, দেখছেন নতুন ড্রেস কিনিয়ে স্নান করিয়া ধুমধাম লাগাইও লাইছে, আমি তো আলাদা ফুর্তিতেই আসি বস। দেখো ডোডো ফার্স্ট ডে কি সুন্দর ড্রয়িং করছে, ডোডোর ভালো নাম সাদভিক। যাই হোক, এরপরে আমি রেডি হয়ে যাইলাম, কারণ আজকে তো আমরা প্রোগ্রাম কইছি, অনেকদিন পরেই পার্টিসিপেট করলাম। ও যে কথাটা কইতে আসলাম, আমি মঞ্চে ছাড়লেও সবাই যখন আমারে একদম বাস দিয়া গেছে, আমার মঞ্চ কিন্তু আমার কোনোদিনই ছাড়ছে না, সবসময় ডাকে। আর দিদিভাই ছোটবেলা থেকে মা আর দিদিভাই ঠেলাতেই না নাচ যা শিখছি, গান তো আমার শিখাইতেই পারছে না, আধার পরে ছাড়ছি, আর্ট শিখছি, বিশারদ, তো মানে ওই মার ধাক্কাই হয়েছে। কিন্তু মন থেকে না হইলে যেটা হয় আর কি, প্র্যাকটিস আর কোনোদিনই করা হয়নি। বা মা আমার পার্লারের কাজও শিখাইছিল, আমি আর কিছুই করছি না। তো ফাইনালি আমি নিজেই রেডি হয়ে গেলাম। কত আমি ঠিকঠাক মেকআপ করতে পারছিনি, যাই হোক মেকআপ চেকআপ করে রেডি। আর মাঝখানে আমি ঘুমাই গেছিলাম বুঝছো, আর এমন রেস লাগছে আমার। কিন্তু মা আমরা ছোটবেলার থেকেই সেভিয়ার, মা এত সাপোর্টিভ গতিকেই সবকিছু করতে পারলাম। এই যে হাতে ভুলভাল করে আমি আলতা পরে লেছি, পরে মা গিয়ে আমারে দিদি ভাইরা খুশিতে সবাই সুন্দর করে হাতে পায়ে আলতা পরাই দিছে। মোনারে তো পুরা মাই রাখছে, যার কারণে দিদি ভাই নিশ্চিন্ত হইয়া নাচতে পারছে। আর সন্ধ্যার টিফিন, বাকি এই ব্লগটা তোমরা লগে পরে আমি শেয়ার করিয়া দিব। আর 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 এই কথা কইতেছিলাম, আজকে তোমরা রিকোয়েস্টে প্রথমবার আমি আমার এভরিডে ব্লগ ছাড়ছি, কিরকম লাগছে কইয়া। আমার বোরিং ডে থেকে একটু স্পেশাল কিছু তোমরা লগে শেয়ার করলাম। দেখো মা কি সুন্দর দিদি ভাইরে আলতা পরাই দেয়, এত সাপোর্টিভ মা, আমি